দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে কাতল মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আর কাতল মাছের মাথাটাকে দেওয়ার পর এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিব। কাতল মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন তেল থেকে তুলে একপাশে রেখে দিচ্ছি। মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে। আর আমি এখন আলুটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। প্রথমে আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নিব। আর গরম মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে তরকারির টেস্টটা খেতে ভালো লাগে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পানি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে রাখা বাঁধাকপি কুচি। আর বাঁধাকপিটাকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর বাঁধাকপিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে এগুলোকে রান্নার প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এখন আমি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। এরপর মাছের মাথাটাকে একটু ভেঙে দিব। আর এগুলোকে আমি বাঁধাকপির সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে আমি রান্না করে নিব আরো কিছুক্ষণ। বাড়িতে মাছের মারণ লাগে। আমার এখানে বাঁধাকপিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা খুব মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ ধনেপাতা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে। আমার এখানে বাঁধাকপিটা রান্না করা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের রান্না, যা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের এই সহজ বাঁধাকপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ফ্যামিলি